এই যে এখন পিঠাটা ঢাকনিটা তুলবো, তুলে এটা আবার পানির ভিতরে রাখতে হয়। এটা কি জানেন? জানেন না তো। তারপরে এইরকম করে তুলতে হবে। এই যে উঠে গেছে। রোদই তো নাই, তোমার শুকাবি কি করে? হ্যাঁ আমি বানাচ্ছি, 3টে বানালাম, জুড়ে দিচ্ছি। যাওয়া হচ্ছে, দেখেন আবার একটা দিলাম। এই দেখেন পিঠাটা একটু হালকা জুড়াবেন, ঠিক আছে? জুড়ানোর পরে আপনার এখানে দিতে হবে, দুধের ভিতরে ভিজাতে হবে, তাহলে আপনার হচ্ছে দুধটা নষ্ট হবে না। এবং আপনি সারা রাত হচ্ছে, যেহেতু আমরা এটা ভিজিয়ে খাই, সারা রাত কী করবো, এটা হচ্ছে একটু রাখবো এরকম করে, যেন ভাপটা বের হয়ে যায়। যদি ভাপটা বের না হয়, তাহলে আপনার ভাপ যদি চাপা পড়ে, তাহলে আপনি সকালে খেতে পারবেন না, একদম ল্যালপা হয়ে উঠবে আর হচ্ছে শেষ নষ্ট হয়ে যাবে, তখন আপনারা খেতে পারবেন না, পিঠাটা একদম নষ্ট হয়ে যাবে। সেজন্য কি করতে হবে, আপনাকে একটু হালকা এরকম করে ফাঁকা রাখতে হবে, অথবা একটা ডালা দিয়ে রাখতে হবে, যেন হচ্ছে আমরা যখন রুমে নিয়ে যাব তখন একটা পাতলা ডালা দিব, ডালা দিয়ে রেখে দেবো, যেন ভাবটা পুড়ে যায়। ঠিক আছে? এখন যেহেতু এখানে আসি, সেজন্য ভারী জিনিস দিতে হচ্ছে বাইরে। এটা চুলার পাড়। চুলার পাড়টা আমাদের এখানে, আমরা যেখানে আছি বর্তমান, এটা হচ্ছে শহরেই, গাবতলী শহরেই আছি বর্তমানে। ওখানে আমাদের বাসা, সেই বাসাতে আমরা আছি। আমার মা আসছে পিঠা হচ্ছে তৈরি করে খাওয়ানোর জন্য, কারণ আমরা 2 বোনের একজনও যেতে পারতেছি না। অনেক দিন হলো ধানের কাজ হচ্ছে, কাটামারি শেষ হয়েছে, কিন্তু আমরা হচ্ছে যেতে পারতেছি না। তো এই জন্য মা আবার আসলো, আসে পিঠা তৈরি করতেছে। এই তো পিঠা। আমি আবার প্রচণ্ড কালকে একটা বোকার মতো কাজ করছি, করার জন্য 12টা বেজে গেছে, হসপিটাল ছিলাম। মাফ করো গাইস, ভুল করেছি, কান ধরেছি, আর কখনো করবো না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর বেঁচে থাকাটা অনেক শান্তির। জানি আল্লাহ আমাকে নেবে না এত সহজে, আমার জীবনে আর অনেক কিছু আছে বাকি, অপেক্ষা করতেছি, ইনশাআল্লাহ সব ভালো হবে। দেখুন পিঠা।